এই গরমে রেস্টুরেন্টে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কতই না ভালো লাগে, তাই না? তবে এই ফালুদা কিন্তু ঘরে বসেই আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে তৈরি সাবুদানার ফালুদা। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করতে আমি প্রথমে নিয়েছি জেলিটা আমি 2 কালারের নিয়েছি, তাহলে ফালুদাটা দেখতে খুবই কালারফুল লাগবে। এবার জেলিটা সেট করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা বলক তুলে নিতে হবে, একবার বলক চলে আসলেই যথেষ্ট। এবার 1 কাপ থেকে হাফ কাপ পরিমাণ পানি 2টা আলাদা পাত্রে নিয়ে নেব, কারণ আমি 2টা জেলি সেট করব। এবার প্যাকেটটা সম্পূর্ণ জেলো পাউডার থেকে অর্ধেকটা পাউডার নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত এই দানা দানা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে একটা সমান জায়গায় রেখে দিব ঘন্টাখানিকের জন্য। এবার একটা বাটিতে আমি কিছু তুকমা দানা নিয়েছি, আপনারা এর সাথে ইসুপগুলো ভুষিয়েও নিতে পারেন। পানি দিয়ে মিক্স করে নিব, তাহলে একদম ভালোভাবে ফুলে যাবে। তুকমার দানার সাথে ইসুপগুলো নিলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার একটা প্যানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা ফুটে এলে এতে আমি কিছু নুডলস সিদ্ধ করে নিব। একটু চেষ্টা করবেন স্টিক নুডলসগুলো ইউজ করতে, তাহলে ফালুদাটা দেখতে খুবই সুন্দর হয়। মোটামুটি সিদ্ধ হয়ে এলে এতে আমি দিয়ে দিব রেড ফুড কালার। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন আপনার মন মতো। নুডলসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর তুলে পানিটা ঝরিয়ে নিব, আর সাথে সাথে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে নুডলসগুলো ঝরঝরে থাকবে। এবার আমি একই প্যানে আরও কিছু পানি অ্যাড করব, আধা লিটারের মতো। এতে আমি সাবুদানাগুলো রান্না করব। আপনারা যদি সাবুদানার পরিমাণটা বেশি বা কম নেন, তাহলে পানির পরিমাণটা সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সাবুদানাগুলো অনবরত নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে একটা স্টেনারে তুলে পানি ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি আধা লিটার জাল করে রাখা দুধ নিয়ে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেবেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক চিনির পরিবর্তে। যারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো চিনি ওই পর্যায়ে দিয়ে নেবেন। দুধটাকে আমি নেড়ে নেড়ে জাল করতে করতে ঘন করে নিব। একটু ঘন হয়ে এলে এখান থেকে আমি 2 কাপ দুধ তুলে রেখে দিব কাস্টার্ড তৈরির জন্য, আর বাকিটা আমি আরও ঘন করে নিব। দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তাই 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিব, একদম ভালোভাবে যেন কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার দুধে দেওয়ার সময় এক হাতে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর আরেক হাতে নাড়তে থাকতে হবে, কারণ কর্নফ্লাওয়ার ইউজ করলে দুধটা নিচ থেকে লেগে ওঠে। দুধটা একদম বেশি ঘন করার প্রয়োজন নেই, কয়েকবার বলক তুলে নিলেই হবে। এরকম পর্যায়ে চলে এলে আমি দুধটা তুলে নেব। এবার আমি একই প্যানে তুলে রাখা বাকি দুধটা নিয়ে নেব। এবার 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে সামান্য পানি দিয়ে একটু গুলিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। এরপর চুলার হিটটা অফ রেখেই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলার হিটটা অন করে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার হিট অন করার পর কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না, কারণ কাস্টার্ডটা নিচ থেকে লেগে যায়। এভাবে নেড়ে একদম ঘন করে নিতে হবে। কাস্টার্ড কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু জমে ওঠে। যখন জাল করতে করতে এর ঘনত্বটা এরকম হবে, চামচটা উপরে তুললে এবার ফোটায় ফোটায় পড়বে, তখনই আমরা নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এবার এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিব, তাহলে দেখতে ভালো দেখাবে। আপনারা আপনাদের মন মতো ছোট বা বড় যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন জেলটা কতটা পারফেক্ট হয়েছে। সো বন্ধুরা, নেক্সট স্টেপটা ফলো করে তৈরি করলে জেলটা ফ্রিজে রাখারও প্রয়োজন পড়ে না, একদম নর্মাল টেম্পারেচারেই সেট হয়ে যায়। এবার আমি ফালুদাটা সেট করে নিব। প্রথমে 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিব, এতে দিয়ে দিব সাবুদানা, এরপর দিয়ে দিব কিছু নুডলস। আমি 2টো গ্লাসে সমান সমান করে প্রতিটা জিনিস দিয়ে নিব। এরপর দিব জেলি, 2টো কালার থেকেই মিক্স করে দিব, তাহলে দেখতে কালারফুল লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড, আর কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর এরকম জমে জমে গিয়েছে।
আপনারা সব কিছু আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন। ফালুদা তৈরি করতে কোনো একজ্যাক্ট রুল নেই, আমি জাস্ট একটার পর একটা দিয়েই তৈরি করে নিব। লাস্টে আরও কিছু নুডলস দিয়ে দিব, তাহলে দেখতে কিন্তু বেশ কালারফুল দেখাবে। এরপর একটু জাল করে রাখা দুধটা দিব, তাহলে ফালুদাটা বেশ ক্রিমি হবে, খেতে একটু ভালো লাগবে। একদম লাস্ট পর্যায়ে দিয়ে দেবো আইসক্রিম। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অথবা যে কোনো ফ্লেভারের আইসক্রিমও ইউজ করতে পারেন। বেশ তৈরি হয়ে গেল আমাদের ফালুদাটি। এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের স্বাদে হয়, আর তৈরি করাটাও খুবই ইজি। ফালুদা তৈরিতে কোনো বাধা ধরা নিয়ম প্রয়োজন পড়ে না, জাস্ট নিজের মতো করেই সাজিয়ে নেবেন, তাহলেও তৈরি হয়ে যাবে ফালুদাটি, আর খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা, গরমে একবার হলো বাসায় ট্রাই করবেন এই ফালুদার রেসিপিটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।